আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে জাদু করা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ত হবার পর এত দিন এমন অবস্থা অতিবাহিত করেছিলেন যে তার খেয়াল হতো যেন তিনি তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, অথচ তিনি মিলিত হননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর তিনি আমাকে বললেন, হে আয়েশা, আমি যে ব্যাপারে জানতে চেয়েছিলাম সেই বিষয় মহান আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন লোক এলো, একজন বসলো আমার পায়ের কাছে, আরেকজন বসলো আমার মাথার কাছে। পায়ের কাছে বসা ব্যক্তিটি মাথার কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এ ব্যক্তির কি অবস্থা? সে বলল, তাকে জাদু করা হয়েছে। সে আবার জিজ্ঞাসা করলো, তাকে কে জাদু করেছে? সে বলল, লাবিদ বিন আসাম। সে আবার জিজ্ঞাসা করলো, কিসের মধ্যে? সে বলল, নর খেজুর গাছের খোসার ভেতরে তার চিরুনির এক টুকরো আশ্রয়ানো চুল ঢুকিয়ে দিয়ে জাওয়ান কূপের মধ্যে একটা পাথরের নিচে রেখেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বললেন, এই সে কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেখানে খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কূপের পানি যেন মেহেদি ভেজা পানি। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুমে তা কূপ থেকে বের করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এটি প্রকাশ করলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তো আমাকে আরোগ্য করে দিয়েছেন, আর আমি মানুষের কাছে কারো দুষ্কর্ম ছড়িয়ে দেওয়া পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, লাবিদ বিন আসাম ছিল বনু জুরাইকের এক ব্যক্তি। সহিহ বুখারী হাদিস 6063। হাদিস গবেষকরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করেছিল তার প্রভাব ছিল শারীরিক। আল্লাহ তাআলা তার অন্তরকে জাদুর প্রভাব মুক্ত রেখেছিলেন। শারীরিক দুর্বলতার কারণেই কখনো কখনো তার খেয়াল ছুটে যেত। আলোচ্য হাদিসে জাদু করার যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে, অন্য হাদিসে এর কিছুটা ব্যতিক্রম বর্ণনা পাওয়া যায়। তবে উভয় বর্ণনার মধ্যে কোনো বিরোধ নেই। সুনানে নাসাইর বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলো বের করলেন, তখন তার ভেতর একটি সুতা পাওয়া গেল যাতে 11টি গিঁট ছিল। জিবরাইল আলাইহিস সালাম সূরা নাস ও ফালাকের একটি আয়াত পড়ছিলেন এবং একটি গিঁট খুলে যাচ্ছিল। সবগুলো গিঁট খুলে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ বোধ করতে শুরু করলেন। আলোচ্য হাদিসে মুসলমানের জন্য কয়েকটি শিক্ষা রয়েছে, যেমন 1. চিকিৎসার মাধ্যমে জাদুটোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হতে পারে। 2. কোনো প্রকার লাভের চেয়ে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা বেশি আবশ্যক। 3. বিপদ আপদে ধৈর্য ধারণ করা মুমিনের করণীয়। 4. অধিক পরিমাণ দোয়া পাঠ জাদু থেকে বেঁচে থাকার উপায়। 5. এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজা স্বরূপ। 6. উপায় অবলম্বন গ্রহণ করা তাকওয়ার পরিপন্থী নয়। 7. মুমিন নিজের স্বার্থের উপর সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেবে। ইসলামে কালো জাদুকারের হুকুম ও কালো জাদুর শাস্তি। কেউ যদি কাউকে কালা জাদু করে এবং যাকে কালা জাদু করা হয়েছে সে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যে কালো জাদু করেছে ইসলামে তার কেমন শাস্তির বিধান আছে? এর উত্তরে বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে কালো জাদু করে এবং তার মাধ্যমে যদি সে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি আদালতে যখন প্রমাণিত হবে, তখন ইসলামী শরিয়া অনুযায়ী আদালতে তার শাস্তির বিধান হবে। যতটুকু ক্ষতি করা হয়েছে ততটুকু ক্ষতিপূরণ তাকে অবশ্যই দিতে হবে এবং কোন পর্যায়ে ক্ষতি হয়েছে সেটি ইসলামী আদালতের বিচারক নির্ধারণ করে দেবেন। এই ক্ষেত্রে যিনি কালো জাদু করেছেন অথবা এই কাজে লিপ্ত রয়েছেন তার জন্য ইসলামী বিধান হচ্ছে তাকে তাওবা করতে হবে। যদি সে এই কাজের জন্য তওবা না করে থাকে তাহলে কুফরি করার কারণে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তাকে হত্যা করা হবে। এটি ইসলামের একটি অপরিহার্য বিধান যেটি ইসলাম এই অপরাধের জন্য নির্ধারণ করে দিয়েছে। ইমাম ইবনে মুনজির বলেন, যখন কোনো ব্যক্তি স্বীকার করে সে কুফরি কালামা দিয়ে জাদু করেছে তখন তাকে হত্যা করা ওয়াজিব।
যদি সে তাওবা না করে থাকে। এমনইভাবে কারো কুফরির যদি প্রমাণ ও বর্ণনা সাব্যস্ত হয়ে যায় তবুও তাকে হত্যা করা ওয়াজিব। আর যদি তার কথা কুফরি না হয় তাকে হত্যা করা বৈধ হবে না। আর যদি জাদুকর তার জাদু দ্বারা কাউকে হত্যা করে তবে তাকেও হত্যা করা হবে। আর যদি ভুলক্রমে হত্যা করে তবে তাতে দিয়াত দিতে হবে। কালো জাদু বা অন্ধকার জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়। এটি অতি অমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা। কালো জাদু সাধারণত অতি অমানবিক শক্তি দ্বারা করা হয়, তবে অনেকে বলেন এতে ভূত, পেত আত্মা, প্রেতাত্মা ব্যবহার করা হয়। অর্থাৎ বলা হয়ে থাকে যে কালো জাদু দিয়ে ভূত, পেত, প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানা কাজ করা যায়। যারা কালো জাদু করে তাদের কালো জাদুকর বলা হয়। কালো জাদু ঐতিহ্যগতভাবে অলৌকিক শক্তি বা মন্দ এবং স্বার্থপর উদ্দেশ্যের জন্য জাদুর ব্যবহার করা হয়।